আপনাদের পুডিং কি এভাবে পুড়ে যাচ্ছে, নাকি আপনাদের পুডিং ঢাকনা দেওয়ার পরেও পুডিংয়ের মধ্যে পানি জমে যাচ্ছে, নাকি সঠিকভাবে পারছেন না পুডিং বানাতে? কি সমস্যা? তো চলুন সব সমস্যার সমাধান আজ এই পুডিং বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর সঠিক নিয়মে পুডিং বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো বিস্কুট দিয়ে। তো বিস্কুটটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমি ক্যারামেলের জন্য কিছুটা চিনি নিয়েছি আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমেই ক্যারামেলটা এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কালার চলে এসছে। তো এই মুহূর্তে আমি চুলোটা একদম বন্ধ করে দিয়েছি, তারপরে কিন্তু কালারটা চলে আসছে। তার জন্যই এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে চলুন ক্যারামেলটা আমি এখন নামিয়ে সেট করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এখানে আমি নিয়েছি একটা টিফিন বক্স, আর এই বক্সের মধ্যেই আজ পুডিংটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। খুবই সহজভাবে যে কোনো পাত্রে কিন্তু পুডিং বানানো যায়, থাকা চাই একটু বুদ্ধি। আচ্ছা বন্ধুরা, এখানে আমি কিন্তু প্রয়োজনের বাইরে ক্যারামেল নিয়েছি। এখানে এতটা ক্যারামেল কিন্তু লাগবে না, তবুও কিন্তু আমি বেশি করেই ক্যারামেল নিয়ে নিয়েছি। তার মধ্যেও একটা কারণ রয়েছে, সেটা শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন এতটা ক্যারামেল আমি কেন নিয়েছি। আর এই ক্যারামেলটা আমি চাইলে কিন্তু এই মুহূর্তে তুলে নিতে পারি, কিন্তু না, এই ক্যারামেলটা আমি রেখে দিচ্ছি। এই ক্যারামেল বেশি পরিমাণে নিয়ে যদি পুডিং বানানো যায় তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তাই আমি ক্যারামেলটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খান, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম নিয়ে নেবেন। কম বেশি সব কিছুই আপনাদের ওপর নির্ভর করছে। তো এখানে আমি ডিম আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োটা, আর এর মধ্যে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা আমি কিছু পরিমাণে দিয়ে ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে এইভাবে মিশ্রণটি বানিয়ে নিতে হবে। আর দুধটার মধ্যে একটা আঙুল চুবিয়ে দেখবেন, আঙুলটা যাতে চুবানো যায় তখনই এই দুধটা দিয়ে নিতে হবে, খুব বেশি গরম রাখলে হবে না। তো এখানে আমি সেই সেট করে রেখেছিলাম বাটিটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি। আচ্ছা, আমি মিশ্রণটি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, যাতে করে কোনো লাঞ্চ যেতে না পারে, আর আমার ওই পুডিংটি একদম যেন স্মুথ হয়। তো এইভাবে এই কাজটি আপনারা করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো এই যে ঢাকনা নিয়ে নিয়েছি, এই ঢাকনাটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঢাকনা যদি না থাকে স্টিল পেপার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন খুবই সহজে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পানি দিয়েছি, তার মধ্যে আমি একটা রুমাল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা এখানে যে কোনো সুতির কাপড় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি এই পুডিংটা বসিয়ে দিলাম। তো এখানে আমি প্রায় অর্ধেকটা ডুবে থাকার মতো পানি নিয়ে নিয়েছি। তবে অবশ্যই অর্ধেকটা ডুবে থাকার মতো পানি দেওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে পুডিং বানিয়ে নেওয়া সব থেকে বেটার। যদি আপনি 3 ভাগের মধ্যে 2 ভাগ পানি দিয়ে নেন তাহলে কিন্তু পুডিংয়ের মধ্যে পানি চলে যাবে। অবশ্যই মনে রাখতে হবে 3 ভাগের মধ্যে 1 ভাগ পানি, আর 2 ভাগ অপরের দিকে টিফিন বক্স থাকবে। তো এখানে আমি নিয়েছি 3 ভাগের মধ্যে 1.5 ভাগ পানি। তো চলুন পুডিংটা তৈরি হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সমস্যা হয়েছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন 1.5 ভাগ পানি দেওয়ার কারণে পুডিংয়ের মধ্যে কিন্তু পানি ঝরে ঢাকনার মধ্যে যে একটা ভাপ ঝরে, সেই ভাপটা পুডিংয়ের মধ্যে পড়েছে। তো তার কারণে পুডিংয়ের চেহারাটা ঠিক এমন হয়েছে। তো পানি অবশ্যই 3 ভাগের 1 ভাগ দিয়ে পুডিং বানিয়ে নেবেন, নাহলে এরকম সমস্যা হবে। তো অবশ্যই 3 ভাগের মধ্যে 1 ভাগ পানি রাখবেন, আর বাকি 2 ভাগ পুডিংয়ের পাত্রটি ওপরে রাখবেন, আর একদম নিচে যেন পানিটা থাকে, তাহলে পুডিংটা ভালোভাবে সেট হবে, আর আপনার পুডিংটা ভালোভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। তো আপনাদেরকে আমি ডিমোল্ড করে পুডিংটা দেখিয়ে দিচ্ছি, তো কেমন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই যে আপনারা দেখুন, এখানে কিন্তু পুডিংটা একটু পুড়ে গেছে। তার পোড়ার একটা কারণ আছে। তো পুডিং এইভাবে কেন পুড়ে যায় সেটাই আপনাদেরকে বলবো। তো অনেক আপুরাই আছে পুডিং যখন বানান তখন হয়তো ভাবেন যে
হয়তো সময়টা একটু কম হয়ে যাচ্ছে, আরও একটু সময় বাড়িয়ে পুডিংটাকে বানিয়ে নিই। তো সেই ক্ষেত্রে কি হয়, পুডিংটা এভাবে পুড়ে যায়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, পুডিং বানানোর সময় অবশ্যই হিটটা মিডিয়াম রাখবেন আর 20 থেকে 25 মিনিট কুক করে পুডিংটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো 20 থেকে 25 মিনিটের পরেও যদি আপনারা পুডিং বানান, যদি এরকম সাইজের পুডিং হয়, মানে দেখা যাচ্ছে একটা ডিম দিয়ে আপনি পুডিং বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে 20 মিনিটের মতো মিডিয়াম হিটে পুডিংটাকে কুক করে নিতে হবে। 20 মিনিটের বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে কিন্তু দ্রুত হারে পুডিংটা পুড়ে যাবে। তো এখানে ক্যারামেলটা যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু পুডিং দ্রুত হারে পুড়ে যায়। তো ক্যারামেলটা যেমন প্রয়োজন ঠিক তেমনই দেবেন, সব কিছু প্রয়োজনের মতো দিলে সেই খাবারটা কিন্তু দেখবেন খুবই পারফেক্ট হয়, খুবই সুস্বাদু হয়। তো সব কিছু প্রয়োজনের মাফিক করে দিয়ে নেবেন, তাহলে আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।